জমি 3.5 লাখ টাকা করে শতাংশ। মাইসে চায়, মালিকে চায় বেচবো না, এরকম যে ঘর বাড়ি আশেপাশে ফাঁসি দিয়ে 300 ফিট রাস্তা। তারপরে একজনে কইবেন কি হুজুরেরই দোষ, হুজুরের দাম বাড়ে এতে। ভাই হুজুরের দোষ না, হুজুরে ঘুরিয়া ঘুরিয়া দেখি কোন জায়গায় জমি কমে পাওয়া যায়। আমরা 2 টাকা ভিতর কাস্টমারের জন্য জমি বিচাইতে আয় পড়ি, খালি কমের দামকে জমি চান, খালি কম দামে। এই বিল্ডিং, এই বাড়িঘর, এই মহল্লার ভিতরে যার যার এলাকার যার যার মহল্লায় জমির দাম আছে। এই যে ফাঁকা রাস্তা, এটা আলিপুরের তো নাই, এটা ঢাকা কেরানীগঞ্জের তো নেই, এটাও কেরানীগঞ্জ। হেমাদপুরের তো নেই 20 টাকা অটো ভাড়া। এন তো না আবার এই 30 ফিট সরকারি হালট রাস্তা নামছে। এই যে মাটির রাস্তা, এই যে বিল্ডিং। এবার কবেন কি 50,000 1 লাখ টাকার ভিতরে জমি দেন বাড়ি যে ভাড়া দিতে রি। আরে বাবারে, যারা এখন বড় লোক হয়েছে জমি টমি কিনা, এরা আগে জমি সস্তা কিনে রাখছে। আপনি ভবিষ্যতে বড় লোক হইতে হইলে এখন জমি সস্তা কিনে রাখবেন। তারপরে আপনি 5 বছর 10 বছর পরে আপনিও বাড়ির মালিক হইতে পারবেন। জমি থাকলে অন্য জমি আলা আমের মাইয়া বিয়া করতে চাইব। এই যে চলি জমি থাকলে বালা জায়গায় পোলা বিয়া করাইতে পারবেন। আপনারা তো বোঝেন না। কাস্টমারের লেগে এই যে বাড়িঘর মহল্লার ভিতরে কেমনে জমি বিছাইতে বাইরে, ঝড় তুফান বৃষ্টি হরতাল কারফু সব। তারপরেও কাস্টমারে কব কি কম দামে দেন, কম দামে। তালাম ঢাকা সিটি ঘুরি, সারা বাংলাদেশ ঘুরি, দেখো জমি হারা বেচব না। একজনে আবার কমেন্টস লাগছে, কমেন্টস করছে আপনি হুজুর মানুষ, আপনি হইলেন গা জমির দাম বাড়ান। আপনি 1 লাখ টাকার জমি আপনি 5 লাখ টাকা বেচছেন। আমার বাপের তালাম বাংলাদেশ, আমি বলে বারে বারে। হ্যাঁ, দোষ খালি হুজুর গো। আপনি হুজুর মানুষ, আল্লাহ মেরে সাজা দিব। আপনি গরিবের হক নষ্ট করেন, আমি বলে গরিবের হকও নষ্ট করি। কি লেগে আমি জমির দাম বারে বারে চাই। আমি গরিবে যেটু কিনতে পারতো, কে গরিব মানুষের জমিন কিনো লাগবো কে? সবাই জমি কিনে সবাই বড় লোক হয়ে যাব। যে আছে হ্যাঁ কিনতেন। ফাঁসে দিয়ে 300 ফুট রাস্তা, 300 ফুট রাস্তার লাগে জমি চাইছিলেন যারা, তারাই যোগাযোগ করবেন। এটা হলো 30 ফিট মাটির রাস্তা, হালুটি রাস্তা। এটা কিন্তু এই রাস্তাটা সোজা আইছে, এই রাস্তা সোজা আইসে এই হলো জমি। ওই যে সবাই বাউন্ডারি করে রাখছে। আমরা জমি রেগুলার খুঁজি, জমি এক জায়গায় না, বিভিন্ন জায়গায় জমি পাওয়া যায়। এটা হলো ঢাকা কেরানীগঞ্জ হজরতপুর সারাল কি মজা, আলিপুরের পিছনে, আলিপুর বাজারের পিছন সাইডটা। ওই সাইডে আবার 4 লাইনের রাস্তা হইতে আছে, 300 ফিট রাস্তা। আর এটা হলো 30 ফিট রাস্তা, ফাঁকা রাস্তার তো না আইসে। আরও যাইতে বৃষ্টি হোক বর্ষা হোক জমি খুঁজা খুঁজা বাইর করি। যার যেটা কাম, যার যেটা চাকরি, চাকরি এটা নিয়েছি। কাস্টমারের জমি খুঁজা খুঁজা বাইর করে দিই। লাভ বাণিজ্য যা আছে এটা হলো আল্লাহর রাস্তা। আবার ধানও লাগাইছে। ওই যে কারেন্ট তো কাশি আছে, ওই যে কারেন্টের খাম্বা। ওই যে মাঠের ভিতরে যে বাড়ি করছে এরা যায় কোন দে? কত বাড়ি করছে, কিন্তু এটা হচ্ছে রাস্তা আছে, রাস্তা এই যে হুজুর। আল্লাহ, এই তুফান বর্ষার ভিতরে আই এইসব জমি কি কিনে রাখতে দিবে, কিনে রাখিয়ে দিতে হবে। এখনকার দাম একটু কম, বিশাল এদিকে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এদিকে বিভিন্ন মানুষ বাউন্ডারি কইরা রাখছে। এগুলা কি ভবিষ্যতে লাভবান হবে। কিন্তু এখনই যে গরু কিনলে এখনই যে দুধ খাইতে পারবেন এরকম না। এটি 2, 4, 5 বছর 10 বছর পরে দেখা গেছে এখন যেই টাকা দিয়ে কিনবেন
5 বছর পরে দেখা গেছে যে 4 গুণ 5 গুণ 10 গুণ 50 লাখ টাকা দিয়ে লইলে 5 বছর 10 বছর পর 1 কোটি টাকা 2 কোটি টাকা হইব। এই যে আমার পিছনে এই জায়গাটা 14 শতাংশ জমি, 14 শতাংশ জমি 3.5 লাখ টাকা করে শতাংশ। মাইসে চায়, মালিকে চায়, বেচবো না এরকম যে ঘর বাড়ি আশেপাশে ফাঁসি দিয়ে 300 ফিট রাস্তা। তারপরে একজনে কইবেন কি হুজুরেরই দোষ, হুজুরের দাম বাড়ে এতে। ভাই হুজুরের দোষ না, হুজুরে ঘুরে ঘুরে দেখি কোন জায়গায় জমি কমে পাওয়া যায়। আমরা 2 টাকা কমে পাইলে আমরা তো কমে লয়ে কমে দিতারি, আমরা পাই না। বৃষ্টিতে ঝড় তুফান বৃষ্টি সবার ভিতরে ঘুরি কোন জায়গায় জমি কমে আছে, কোন জায়গায় জমি কোন এলাকায় কোন মহল্লায়। আমরা অনেকে লেহে কমেছে হুজুরে দাম বাড়ে এতে। হুজুরে ফাগরি ফুগরি ফইরা হুজুরে জালিয়াতি ব্যবসা করে, হুজুরে গরিবের হক নষ্ট করে। ভাই আমার যদি পুরা বাংলাদেশটা আল্লাহ দিয়ে দিত তাই আমি পুরা বাংলাদেশটা মাইসেরে ফ্রিতে লেখা দিতাম যে মানুষ থাকুক করে একটা খাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের ভিতরে দিব। দুনিয়াতে সবারই জায়গা থাকতে হইব এটা শর্ত না। বেহেশতের চিন্তা করেন, আখিরাতের চিন্তা করেন। দুনিয়াতে জায়গা জমি শর্ত না, বেহেশতে যাওয়ার লেগে জায়গা জমি শর্ত না। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। মরার পরে আমার কি অবস্থা হইব ওদিকের জায়গা ঠিক মতো আমি পাবো কি না এইটা নিয়ে ফিকির করেন, এইটা নিয়ে ফিকির করেন। দুনিয়াতে থাকতে হইলে আল্লাহর হুকুম মানেন, আল্লাহ জমির ব্যবস্থা করে দেব। দেখা গেছে আপনার জমি নাই, আপনার মেয়েরা এমন জায়গায় বিয়ে হয়েছে হে আর 10টা বাড়ি আছে। আপনার জমি নাই, এক বেটার একটা মাইয়া আছে আর 100 বিঘা জমি আছে। আপনার পোলার লাগে সেই জমিওয়ালার মায়ের বিয়ে হইব, জমির মালিক আপনার পোলায় সব পাইব। মানুষের ইমানে অনেক ঘাটতি। পোলা ফাইনে কি খাইব, পোলা ফাইনের লোকে কি করে যাম। পোলা ফাইনের আল্লাহ আমি, আমার আল্লাহ যায়, পোলা ফাইনের আল্লাহ হ্যাঁ। এই দুর্নীতি আর ঘুষ চুরি ডাকাতি এটি আইকির লেগে, এই একমাত্র পোলা ফাইনের ভবিষ্যৎ করার লেগে। পোলা ফাইনের মালিক মনে হয় আমি, পোলা ফাইনের মালিক আল্লাহ। পোলা ফাইনের ভবিষ্যতের লেগে যান জীবন দিয়ালে সুর ঘিন্না লাগে। বাংলাদেশের মতোর 99% মসজিদে গিয়ে নামাজ পড়ব, বাইরে আবার 2 নম্বরে। মরার পরে কবরে যাইব, হেও 2 নম্বরে। জমি কবরে লেখকে দিছে, আবার সেই জমি আবার বেচালে। মসজিদে জমি দিয়ে সমাজে ভালো সাজে, সেই জমি আবার বেচালে। তো যে কবরে যাবো আমি, কবরের জমি দিছে, কবরে দেওয়ার পরে সেই জমি আবার বেচালে। এই দুনিয়াত মানুষ আছে, মানুষ কই একজনও দেখি না। বিচার পর্যন্ত থেকে শুরু করে উকিল কন, চেয়ারম্যান কন, আমি একটা ভালো মানুষ পাই নাই। তালাম পৃথিবী ঘুরে, তালাম বাংলাদেশ ঘুরে, অনেক দেশ সফর করছি, একজন ভালো মানুষ পাইলাম না। আমিও ভালো না, আমি আবার আমি ভালো কই না। আমি হইলাম বাংলাদেশের ভিতরে সবচেয়ে নাখান্দা, গুণাগার, জাহেল, মূর্খ। আমি আমাকে ভালো মনে করি না। তাহলে আমি এই ঝড় তুফান এই বৃষ্টির ভিতরে আমি আইতাম, আমি আল্লাহ আল্লাহ করতাম। আল্লাহ বলছে রিজিকের মালিক আমি, তারপরও আমি এই ঝড় তুফানের ভিতরে ভাগল হইয়া বাইরে রিজিকের সন্ধানে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুক রাখছে আমার কপালে ততটুকুই পাবো। হ্যাঁ, অফিস আদালতে এমন কোনো সাংবাদিক থেকে শুরু করে সবাই খালি ভবিষ্যৎ, খালি ভবিষ্যৎ। আরে ভবিষ্যৎ মরার পরের ভবিষ্যৎ হেডার চিন্তা কেউ করে না। দুনিয়াতে 5 বছর 10 বছর বাঁচবো, এইটার লগে মানুষ পেরেশান। মরার পরে আমার লগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে, কবরে আমার সাথে কি ফায়সালা হইব, এইটার চিন্তা কেউ করে না। খালি দুনিয়া দুনিয়া দুনিয়া।
এক জমিন 10 বার বেচালে, এক জমিন 10 বার বেচে, মরার পরে কবরে যাইও জমিন 10 বার বেচবা, সিটারি করবা, কবরের ভিতরে আগুন কেমন খাইতারো, কয় মার খাইতারবো কেমন, বান্যা যেরম দিতারবো। তো এই জন্য জমি কেনার আগে রেস্ট যাচাই বাছাই করে দেখেন। 3.5 লাখ টাকা এটি মহল্লার ভিতরে জমি, এগুলা এর কমে দিব না, কয়েকদিন পরে আরও বড় লোক হইতে পারবেন এদিকে জমি নিলে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। যারা ভিডিও